الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذين هذبوا أهل الأقطار والآفاق. أما بعد، فيا أيها الإخوان الكريم، فإن علم الشرائع والأحكام هو أعظم فرائض الإسلام، ومن ثم أمر به وحث عليه تعليما وتعلما. فقد قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وقال عليه الصلاة والسلام: تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. Cari fratelli, questo khutbah adesso facciamo lingua in bangla, quell'ultimo giamaat. মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে এই পবিত্র মাসে, যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করেছেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভূমণ্ডল, নবমণ্ডল, নক্ষত্র, চন্দ্র, সূর্য, আমাদের দু চোখে যেগুলো দেখি আর যেগুলো আমাদের চোখের আড়ালে থাকে, লৌহ কলম, আরশ আজিম, কিছুই সৃষ্টি করতেন না। সেই সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাস, মাহে রবিউল আউয়াল। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন এই ধরায়। গত সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন, তার বরকত এবং তার ইশাআ, এই বিষয়ে আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে ওহী আগমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম যেই বাণী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের মুক্তির জন্য, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৌঁছে দিয়েছেন, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল থেকে ছিলেন সাদেক, শৈশবকাল থেকেই ছিলেন আল আমিন। মক্কার সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসী, আল আমিন বলে সকলেই ডাকতেন। আল্লাহ রাসূল জীবন দশায় কখনো মিথ্যা কথা বলেন নাই, কখনো কাকে ফাঁকি দেন নাই, ধোঁকা দেন নাই, কাকে কষ্ট দেন নাই। আল্লাহ রাসূল সবসময় মানুষের খেদমত করতেন। এই খেদমত করতে গিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক সেবার জন্য হেল্পফুল ফুজুল নামে একটি সংস্থা করেছিলেন। হেল্পফুল ফুজুল নামে একটি সংস্থা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই শাম দেশে তিজারত করার জন্য গিয়েছেন, ব্যবসার জন্য গিয়েছেন, সততার সাথে সফলতা মণ্ডিত করেছেন। ওই তিজারতের ভিতরে রাহেব আল্লাহ রাসূল যে নবী হবেন এই সাক্ষ্য প্রমাণ দিয়েছেন। বিভিন্ন নবী হওয়ার জন্য যেই মুজিজাগুলো দরকার, যে অলৌকিক ঘটনা দরকার, সমস্ত বিষয়গুলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে বিদ্যমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করতেন যে এই পৃথিবীকে কে সৃষ্টি করেছে, চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে,
আমাদেরকে কে সৃষ্টি করেছে, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় চিন্তা করতেন। এবং স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোরআন আসার আগেই স্বপ্নের মাধ্যমে যে বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেন, সকালবেলা যখন সুবহ সাদেক হইতো, সকাল হইতো, সেইটা একেবারে সূর্যের আলোর মতো উদ্যমান হইতো। আল্লাহ রাসূল তা দেখতেন, স্বপ্নের ভিতরে যাই দেখতেন ওইটা সকালবেলা, ওইটা একেবারে সূর্যের আলোর মতো, শামসের নূরের মতো ওইটা প্রকাশ পেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহাল হাজিরুন ইযা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد بلغ 40 من عمره وكان في غار حراء لنفسه يتفكر في هذا الكون وخالقه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনীত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পরামর্শ করে বলতেন যে আমার তো মনে হয় আমি কিছু খাবার নিয়ে আমি নির্জন একটি স্থানে আমি একটু ধ্যান করি, আমি কি করি, একটু ধ্যান করি, আমার থাকতে মন চায়, নির্জন জায়গায় একাকী থাকতে মন চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে গারে হীরা পর্বতের ভিতরে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। খেয়াল রাখতেন, কি করতেন? ইবাদত করতেন স্রষ্টার সন্ধানে, যে প্রকৃত স্রষ্টাকে। মানুষগুলা যে আসনামের ইবাদত করে, গায়রুল্লাহর যে ইবাদত করে, এই আসনামগুলাকে তো তারা তো নিজেরাই কথা বলতে পারে না। মক্কার ভিতরে আসনাম ছিল না, অনেক মক্কার ভিতরে কাবা ঘরের ভিতরে অনেক দেবদেবী ছিল, তার মানুষ কি করত? উপাসনা করত। আল্লাহ রাসূল চিন্তা করতেন যে এই মানুষের হাতে বানানো, মানুষ যে নিজের হাতে এই ভূতগুলাকে বানিয়েছে, এগুলা তো নিজের মুখের উপরে যদি মাছি মশা পড়ে এগুলাকে তাড়ানোর তাদের শক্তি নেই। তাদের সামনে যে খাবারগুলা রেখে যায় ওই খাবারগুলা আহরণ করার তাদের কোনো শক্তি নেই। তাহলে এরা তো প্রভু হইতে পারে না, এরা খালেক হইতে পারে না। প্রকৃত খালেককে, এই খালেকের সন্ধানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করার জন্য কোথায় যেতেন বলেন? গারে হিরা যেতেন। খাবার শেষ হয়ে যেত, আল্লাহ রাসূল আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসতেন, আবার বাড়ি বাড়ি করে ওখানে যাইতেন। রেওয়ায়তে এইভাবে আসছে 1 মাস, কোনো রেওয়ায়তে আসছে 6 মাস, 6 মাস বা 1 মাস। এরপরে একদিন গারে হিরায় হাত্তা জাআল হক ওয়া হুয়া ফি গারে হিরা ফাজাআল মালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধ্যান করা অবস্থায় একদিনে গারে হিরায় ছিলেন। সেই গারে হিরায় সত্যের আলো উদ্দীপন করলো। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের সন্ধান, সত্যের দিশা সেই গারে হিরায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ফাকালা ইকরা, ক্বালা মা আনা বিকারি। আমি সংক্ষিপ্ত বলছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনি পড়ুন, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন স্কুলে গেছে? না। কোন শিক্ষা অর্জন করছেন পৃথিবীতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ইলম আছে, যত জ্ঞান আছে, ওই জ্ঞানগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত 4 বার সাত হয়েছে, শাক্কে সাদর, 4 বার আরবা বলতা শাক্কে সাদর হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের ভিতরে সমস্ত ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দিয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো ইকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। ক্বালা ফাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে ওই ব্যক্তি আমাকে জড়িয়ে ধরলেন, ফাকাত্তানি, আমাকে ধরলেন এবং চাপ দিলেন, এরপরে আমাকে ছেড়ে দিলেন, এরপরে আবার বললেন ফাকালা ইকরা, কুলতু মা আনা বিকারি, এরপরে বললেন যে পড়ুন। আমি বললাম আমি পড়তে জানি না। সালাসা মাররা, কয়বারে করলেন? এবারে 3 বারে করলেন। এরকম 3 বারে করার পরে তৃতীয়বারের মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই পড়া শুরু করলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মহান সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়িয়ে গেলেন। ঘাবড়িয়ে এরপরে এই আয়াতগুলো তেলাওয়াত করে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারে ঘরে আসলেন। এসে বললেন যে আমার তো ভয় হইতেছে। আমার কি হইতেছে? ভয় হইতেছে। এরপরে এসে বললেন ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবরণ করে দাও, চাদর আবরণ করে দাও, কিছু দিয়ে আমাকে ঢেকে দাও। এরপরে ফাজাম্মিলুহু, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে ঢাকা হলো, হাত্তা যাহাবা আনহু আর-রুহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে ভীতি ছিল ওই ভীতিটা সরে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বৃত্তান্তগুলো বললেন যে আমার সাথে গারে হিরায় এই ওয়াকিয়াগুলো হয়েছে। এরপরে বললেন যে আমার তো ভয় হইতেছে, জীবনের আশঙ্কা হইতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি কি করেন? আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, আত্মীয়তার বন্ধন করে রাখেন। এবং যারা ফোকারা, যারা এতিম, তাদেরকে আপনি কি করেন? সহযোগিতা করেন। অসহায় মানুষদেরকে আপনি সহযোগিতা করেন। অসহায় যাদের মাজার, যাদের উপরে বোঝা ভারী হয়ে যায়, তাদের বোঝাগুলোকে আপনি কি করে দেন? হালকা করে দেন। আপনার সামাজিক যত ধরনের ভালো কাজ আছে, সত্যর সন্ধানের যত কাজ আছে, এই কাজগুলো আপনি করেন। আল্লাহে আপনি ধ্বংস হবেন না, আপনি হালাক হতে পারেন না। এই কথা বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাচাতো ভাই রাওয়াকা ইবনে নাফিল, যিনি ইনজিল কিতাবের মাহির ছিলেন, ইনজিল কিতাবের অভিজ্ঞ ছিলেন, ওনার কাছে নিয়ে গেলেন। ওনার কাছে নিয়ে যেয়া এই ওয়াকিয়াটা বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে তোমার সাথে কি বিষয়গুলা উপনীত হয়েছে, কি বিষয়গুলো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো বললেন। বলার পরে ওয়ারাকা ইবনে নাফিল বলেন, হাযান নামুস, হাযান নামুস। আর নামুস মানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। সম্মানিত হাজিরিন, এইভাবে প্রথম বাণী, কোরআনের যে প্রথম বাণী সূরাতুল আলাকের উপনীত হয়, সেই আলাকের প্রথম কথাই হচ্ছে ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন। পড়ার কোনো বিকল্প আছে? পড়ার কোনো পৃথিবীতে জ্ঞান যাদের নেই, যাদের জ্ঞান আছে, যাদের নাই, তারা এক হইতে পারে না, কখনো তারা কি এক হইতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে ওয়ারকাউ ওয়াসজুদু, এটা বলেন নাই। আল্লাহ বলেন না ওয়ানফিকু, প্রথম শব্দ বলেন নাই। আল্লাহ বলছেন কি ইকরা, আল্লাহ বলছেন কি তোমরা পড়ো। বিসমি রব্বিকা, তোমাদের ওই প্রভুর নামে, তোমাদের ওই স্রষ্টার নামে, আল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। প্রথম শিক্ষার যে আদেশ আল্লাহর পক্ষ থেকে আসছে, এই শিক্ষা পড়তে হবে কার নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আল্লাহর নামে, আল্লাহর কোরআনকে শিক্ষা করা এর মাধ্যমে ফরজ হয়ে যায়। এর মাধ্যমে কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বললেন যে তলাবুল ইলমি ফারিদা, ইলম অন্বেষণ করা ফরজ, দ্বীনের জ্ঞান শিক্ষা করা কি ফরজ, আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আমাদের আজকে আমাদের হতভাগা আমরা, আমাদের কোরআনের কোনো ইলম আমাদের নাই। আমরা যদি বলি যে সূরাতুল কাউসার, সূরাতুল লাহাব, একটি সূরার তাফসীর আপনি বলুন, একটি সূরার অর্থ আপনি বলুন, আমরা কেউ বলতে পারবো না। আমাদের জন্য এটা হতভাগে যে আমাদের কাছে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন দিলেন, আমাদের হেদায়েতের জন্য, কিন্তু আমরা এত হতভাগা যে আমরা কোরআন সম্পর্কে আমাদের কোনো ইলমই নেই, কোরআন সম্পর্কে আমাদের কোনো ইলমই নেই। এই জন্য খালাকাল ইনসানা মিন আলাক, ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন আলাক, জমাট রক্ত থেকে। কিসের থেকে? জমাট রক্ত থেকে। যখন মানুষ কোনো কিছু ছিল না, কোনো মানুষ কি ছিল না,
কোনো কিছুই ছিল না, মানুষ একটি জমাট রক্ত থেকে মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এইভাবে বলেন যে পড়ো তোমার রবের নামে, যিনি কি সম্মানিত, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি শিক্ষা দিয়েছেন কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। শিক্ষা দিয়েছেন কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন, লাওহে কলম, আরশে আজিম সব কিছু সৃষ্টি করার পরে আল্লাহ কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করে আল্লাহ বলেন, হে কলম তুমি কি করো? লেখো। তুমি কি করো? লেখো। শিক্ষার মাধ্যম হইতেছে পড়া এবং লেখা। শিক্ষার মাধ্যম কি? পড়া এবং লেখা। আমাদের মেমোরিতে যা আছে এটা জয় হয়ে যেতে পারে, আজকে আছে মেমোরিতে ভুলে যেতে পারি, কিন্তু লেখা যদি কোনো কিছু থাকে ওটা যুগ যুগ অনন্তকাল পর্যন্ত থাকবে, মানুষ জ্ঞান অর্জন করতে পারবে। এজন্য আমি সম্মানিত উপস্থিতি বাঙালি ভাইয়েরা যারা বাংলা আমার আলোচনা বুঝতেছেন, আমরা পড়া, কোরআন পড়া এবং কোরআনের বিষয় স্টাডি এর বিকল্প আর কিছু নেই। আমরা শিখবো, কার নামে শিখবো? মহান রবের নামে শিখবো। সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আল্লাহ রসুল, আল্লাহ রসুল হইতেছেন মুবাল্লিগ। আল্লাহ রসুল হইতেছেন কি? মুবাল্লিগ। মুবাল্লিগের কাজ হইতেছে আল্লাহ যে রিসালাত পাঠিয়েছেন ওইগুলা পৌঁছিয়ে দেওয়া। ওইগুলা কি করা? পৌঁছিয়ে দেওয়া। তো এই পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন পদে পদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম হয়েছে। এই বিষয়ে একটি বিষয় জানবো। একটি হইতেছে আল্লাহ রসুলের মক্কি জিন্দেগি ছিল কত বছর? 13 বছর। মক্কি জিন্দেগি নবুয়াতের পরে, নবুয়াতের পরে মক্কি জিন্দেগি ছিল কয় বছর? 13 বছর। প্রথম 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন গুহার ভিতরে গোপনে গোপনে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এগুলা বলতেন ঘরের ভিতরে, কুশিলা গোপন ভাবে বলতেন, প্রকাশ্যভাবে বলতে পারতেন না, ভয়ে, কাফেরদের ভয়ে গোপনে গোপনে দাঁড়ে দাঁড়ে গিয়ে বিভিন্ন মহব্বতের লোকের কাছে গিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম হবা। এরপরে 2 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেওয়া হয়েছে, মজনুন বলা হয়েছে, কি কাহেন, মজনুন, এরকম ভাবে আল্লাহ রাসূলকে অপবাদ দেওয়া হয়েছে। এরপরে 5 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা যারা বাঙালি যারা ভাইরা আছেন, আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য ইনশাআল্লাহ যদি আসি তাহলে এই মূল্যবান আলোচনা শুনতে পারবো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।